কক্সে এসে তৃতীয় দিন কি করলাম সব থাকছে এক ভিডিওতে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা চলে যাই ঢাকা রেস্তোরাঁতে আমাদের মর্নিং ব্রেকফাস্ট করতে। সকাল বলে ভুল হবে, আমরা একটু বেলা করেই উঠেছিলাম, যার কারণে রেস্টুরেন্ট অলমোস্ট ফাঁকা হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা অর্ডার করেছিলাম তেল ছাড়া পরোটা, তন্দুর রুটি, মিক্সড সবজি ভাজি আর ডিমের কারি। ও হ্যাঁ, সাথে ছিল বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজা, সালাদ আর পানীয় ছিল। আর চায়ের ক্লিপটা কিভাবে যেন ডিলিট হয়ে গেছে। যাই হোক, এরপর আমি দুপুরের রান্না বসিয়ে দিলাম। সেদিন করেছিলাম ঢেঁড়স দিয়ে চিংড়ি, বেগুন দিয়ে ইলিশ। এভাবে বেগুন দিয়ে ইলিশ আমার খুবই ফেভারিট, শুধু আমার নয়, আমার হাজব্যান্ডেরও। সেদিন খাবারের রান্নার তেমন একটা ক্লিপ নেইনি। করেছিলাম টমেটো চাটনি, টমেটো ভর্তা, পাতলা করে ডাল, বেগুন দিয়ে ইলিশ, লইট্টা শুটকি ভর্তা, ঢেঁড়স চিংড়ি আর ইলিশ মাছ ফ্রাই। লেজটা আমি বড় রেখেছিলাম ভর্তার জন্য, তবে আমার খুব ফ্রাই খেতে ইচ্ছে করছিল, যার কারণে ভেজে নিয়েছিলাম। যেমন মজা আর শখ করে খেয়েছিলাম, তেমন গলায় কাটাও বেঁধেছিল। আমার শিখা হয়েছে, আর জীবনও লেজ খাবো না, তা আবার ইলিশের লেজ। প্রচণ্ড লেভেলের কাটা ছিল। তবে একটা কথা না বললেই নয়, বোম্বাই মরিচের সাথে ইলিশের লেজ দিয়ে ভাত খেতে খুব মজা লেগেছে। এরপর এই দিন যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল, তাই আমি নিজেও হাতে মেহেদি পরলাম আর আমার হাজব্যান্ডকেও পরালাম। আমার হাত থেকে তখনও পয়লা বৈশাখে মেহেদি ওঠেনি, তারপরও দিলাম আর কি। এরপর শাড়ি পরে আমি বিচে চলে গেলাম। আমরা দুজনেই। প্রচণ্ড পরিমাণের বাতাস ছিল। একদিকে শাড়িও সামলাতে পারছিলাম না, অন্যদিকে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। তারপরও দুটোই ম্যানেজ করে অনেক পিকচার ক্লিক করলাম, সাথে ভিডিওস করলাম। ভেবেছিলাম সানসেটটা দেখতে পারবো, তবে শাড়ি পরতে পরতেই লেট হয়ে গিয়েছিল। গিয়ে দেখি সূর্য ডুবেই গেছে। তারপরও অনেকগুলো পিকচার তুলছিলাম, কারণ এত কষ্ট করে শাড়ি পরে এসেছি। আর স্পেশাল ডে যেহেতু, বিচের কাছে এসে দুজনে মিলে সেলিব্রেট না করলে কি আর হয়। আবার বিকেলে যেহেতু হোটেল চেঞ্জ করেছি, যার কারণে একটু সময়টা দ্রুতই কেটে গেছে। আমি তো ভেবেছিলাম এই দিন বিচে আসাই হবে না, তারপরও কিভাবে যেন সব ম্যানেজ হয়ে গিয়েছে। আর বিচে অনেকক্ষণ খুব ভালো সময় কেটেছে, কিন্তু আমি শাড়ি আর সামলাতে পারছিলাম না, যার কারণে কিছুক্ষণ থেকে ঝালমুড়ি খেয়ে আবার হোটেলে চলে আসি। এই হোটেলটায় আমরা একদিনের জন্য উঠেছিলাম। যেহেতু একদিনের জন্য উঠেছি, দুপুর থেকে পরদিন দুপুর পর্যন্ত সব জিনিসপত্র উল্টাপাল্টা হয়ে গিয়েছিল, তাই এই হোটেলের কোনো ক্লিপ আমি আর নিইনি। তবে বিচে আমার সময় কাটানো তখনও হয়ে ওঠেনি, তাই শাড়ি চেঞ্জ করে আবার বের হয়ে গেলাম বিচের উদ্দেশ্যে। এই ভাজা পোড়াগুলো একদম গরম গরম বানাচ্ছিল। টেস্ট করে দেখলাম এত ইয়াম্মি, তাই কিনে নিলাম বিচে বসে খাওয়ার জন্য। সাথে একটা হোটেলে একটু নান আর সবজি মিক্স ভাজি ট্রাই করলাম, সাথে চা কিনে নিলাম আর গ্রিল নান রুটি, যেন বিচে বসে খেতে পারি। সেদিন আমরা বসেছিলাম সুগন্ধা আর লাবণী বিচের একদম মাঝখানে। আকাশটা এত সুন্দর লাগছিল, এই তো বসে দুজনে মিলে ভাজা পোড়া খাচ্ছিলাম, আলুর চপ, পেঁয়াজু আর বেগুনি, সাথে ছিল গরম গরম ধোয়া ওঠা চা। ভেবেছিলাম চা ঠান্ডা হয়ে যাবে, তবে একটুও ঠান্ডা হয়নি। সেই দিনের ওয়েদারটা এত ঠান্ডা ছিল, আর বিচের সাইডে বসলে তো এমনিতেই ঠান্ডা লাগে। বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম।
আর একটার পর একটা খাবার খাচ্ছিলাম, গল্প করছিলাম। নান রুটি আর গ্রিলটা আমার কাছে খুবই ইয়াম্মি লেগেছে, সাথে ড্রিঙ্কসও ছিল। এরপর দেখাবো নেক্সট ডেতে কি কি করেছিলাম। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার।